ক্যালেইডোস্কোপ, রচনা এবং নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। মৃত্যুর পর আমার চিতা যখন জ্বলছিল তখন সেখানে এমন অনেক মুখ আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিল যাদের আমি ভীষণ কাছের ভেবেছিলাম। তখন আমার শরীর বায়বীয়, আমি সেই সব কাছের মানুষদের কাছে কাছে গিয়ে শুনে নিলাম তাদের বক্তব্য। কেউ বলল, আসলে সহ্য করতে পারতাম না ওর ওই শরীরটার চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়া, যে শরীরটা এক সময় আমার ভীষণ আপন ছিল। যে এই কথা বলল, ক্যামেরা সরতেই সে চোখ মুছে টাচ মেকআপ সেরে অন্য পুরুষের সাথে লং ড্রাইভে বেরিয়ে পড়ল। একজন বলল, ডাক্তারের নিষেধ, শারীরিক অক্ষমতা, না হলে ছুটে যেতে চেয়েছি মনে মনে কতবার। অথচ তারপর সেই ডাক্তারই এলো বাড়ি, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নিচে নেমে সে নিজের হাতেই খুলে দিল দৌড়। কোনো অসুস্থতাই নেই। ক্যান্ডেল লাইট জ্বলল, মোম পুড়ে সারা হলো সারা রাত। কোনটা মোম আর কতটা শরীর মাঝে মাঝে তা গুলিয়ে যায় কখনো কখনো। কেউ জানালো, আগে থেকে কথা দেওয়া ব্যস্ততার কথা, ইম্পর্টেন্ট কমিটমেন্ট, কথা না রাখা তো যায় না। তারপর লোকজন সরে যেতেই 3-4 জন বয়ফ্রেন্ডকে ফোনে বলল, একই কথা, ফাঁকা রেখেছি শুধু তোমার জন্যেই, যাবে নাকি আজ আর কাল 2 দিনের জন্যে ভাসতে কোথাও। আমার স্ত্রীর মুখের দিকে চাইলাম, তার চোখ অন্যদিকে। প্রেমিক এসেছে গেছে, কিন্তু নির্ভরতার সারাটা জুড়ে তো জীবনে ছিলাম এই এক আমি। এখন নির্ভরতার জন্যে হয়তো কোনো নতুন কাঁধ খুঁজছে, পরবর্তী নিঃসঙ্গ জীবনের জন্য কোনো ভর করার মতো সঙ্গী। চোখ মুখের কালি মুছে সে দেখলাম গোপনে সাজতে বসেছে। এক ছেলে, একটাই ছেলে। দেখলাম মৃদু স্বরে কিছু বন্ধুকে কোনো একজনের বাড়িতে গেট টুগেদার করে পিতৃবিয়োগের দুঃখে একটা পার্টি করার পরিকল্পনায় ব্যস্ত। সুখের উচ্ছ্বাসে যেমন সঙ্গ লাগে, ড্রিঙ্কস লাগে, দুঃখ ভুলতেও এগুলোর ভূমিকা তো কিছু কম নয়। যাকে কেন্দ্র করে সংসারে বারবার জ্বলেছে আগুন, সেই প্রেমিকাকে নিঃসঙ্গে বসে থাকতে দেখলাম। চোখে শুকনো জলের দাগ, মুখে বিষণ্ণতা। বুঝলাম হয়তো এই একজনই ছিল, তবে প্রকৃত আমার। কতবার বলেছে আমি মারা গেলে ও আর এই জীবন রাখবে না। এক বুক দুঃখ নিয়ে সরে আসতে গিয়েও ফোনের রিং শুনে থমকে দাঁড়ালাম। পর ফোন, 3 জন পুরুষ কণ্ঠের। বদলে গেল মুখের দুঃখ ছাপ। সে মুখ নিমেষেই উদ্ভাসিত এবং তরল কণ্ঠে অনর্গল। ফোন শেষ হতে চিন্তায় যেন ভরুতে ভাঁজ। কাকে যে এবার প্রেমিকের তালিকায় 1 নম্বরে নিয়ে আসা যায়। সবাই বলে জীবন অভিজ্ঞতা দেয়, জ্ঞানী করে তোলে। বুঝলাম সব ভুল। আসলে মৃত্যুর পরেই একমাত্র নিজের জীবনের পূর্ণ মূল্যায়ন করতে পারে মানুষ। মানুষ নশ্বর, কিন্তু তার চাইতেও নশ্বর আপাত দৃষ্টিতে আমরা যাদের কাছের ভেবে নিজের একটা নিজস্ব জগৎ গড়ে তুলি। সেই জগৎটা যেন সেই ছোটবেলার মতো ক্যালেইডোস্কোপে চোখ রেখে একটা মিথ্যের জগৎকে রঙিন বাস্তব ভেবে ভুল করা। আমি এক পুরুষ, কিন্তু প্রতিটা নারী ও প্রতিটা পুরুষ গল্পটা কিন্তু প্রায় এক। হ্যাঁ, একই। এই জগৎ, এই জীবন, এই চারপাশটা আসলে একটা রঙিন ক্যালেইডোস্কোপ ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ।